সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ফরিদপুর শহরের গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে একটি কক্ষ পরিত্যক্ত ঘোষণা করায় এবং বিকল্প ব্যবস্থা না থাকায় খোলা মাঠে চলছে শ্রেণী কার্যক্রম। বাকি কক্ষগুলোতে মৃত্যু ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো সমাধান পায়নি স্কুল কর্তৃপক্ষ। 1918 সালে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর শহরের গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়। শতবর্ষী প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 3 শতাধিক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিদ্যালয়ের একমাত্র ভবনটি আগে থেকেই জীর্ণ। তার উপরে 21শে নভেম্বর ভয়াবহ ভূমিকম্পে ভবনের বিম, ছাদ ও দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। কোথাও কোথাও ধসে পড়েছে পলেস্তরা। ঝুঁকিপূর্ণ হওয়ায় একটি কক্ষে পাঠদান বন্ধ রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শ্রেণীকক্ষ সংকটে খোলা মাঠেও চলছে পাঠদান। এতে শিশুদের লেখাপড়া চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা আগে অন্য শাখায় ছিলাম, এখন এলো একসাথে পড়ছে, উপর থেকে বালি পড়তেছে, তারপরে 3 জন করে বসা লাগতেছে, বেঞ্চ কম। জীবন ঝুঁকি নিয়ে ক্লাস করায় চিন্তিত অভিভাবকরাও। আমরা নিচে বসে থাকি, বাচ্চারা উপরে থাকে, আমরা সবসময় ভয়ে ভয়ে থাকি কখন পড়ে যায়। বিল্ডিং এ ফাটল ধরছে, এজন্য আমরা খুব চিন্তিত থাকি। আবার পানি পড়ে। ভবনটি দ্রুত সংস্কার অথবা নতুন ভবন না করা গেলে ভেঙে পড়বে এলাকার শিক্ষা ব্যবস্থা। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে, এই বাচ্চাগুলোর কি হবে? যদি এই দ্রুত সংস্কার না করা হয় আর নতুন একটা ভবন না দেওয়া হয়, তাহলে আমাদের এই কোমলমতি শিশুদের পড়ালেখার দিকে অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। আমি সরজমিনে ওইটা দেখবো, শ্রেণীকক্ষে ফাটল বা কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো দেখে আমি জরুরি পদক্ষেপ গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি বিবেচনায় শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।